ফেব্রুয়ারিতে এসে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তালিকায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়লেও শীর্ষ ক্যাটাগরির জন্য কোনো ক্রিকেটার খুঁজে পায়নি বিসিবি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন বছরের চুক্তির তালিকা প্রকাশ করে বোর্ড। 4 ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন মোট 28 জন ক্রিকেটার, যেখানে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় ফিরেছেন সোহান, সাইফ, নাইম ও শামীম পাটোয়ারি। তবে আগের বছরের তালিকা থেকে বাদ পড়েননি কেউই। সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে মাসিক 10 লাখ টাকা বেতন ধরা হলেও এই তালিকায় নেই কোনো ক্রিকেটার। গেল বছর এই গ্রেডে পেসার তাসকিন আহমেদ থাকলেও এবার তার অবনমন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ এ ক্যাটাগরিতে রয়েছেন তিনি। তার সঙ্গী 3 সংস্করণের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচ ফি ও অন্যান্য ভাতা ছাড়াও মাসিক 8 লাখ করে বেতন পাবেন তারা। সবচেয়ে বেশি ক্রিকেটার ঠাঁই পেয়েছেন 6 লাখ টাকা বেতনের ক্যাটাগরি বিতে। এখানে অভিজ্ঞ মুশফিক, মমিনুল, মুস্তাফিজদের পাশাপাশি রয়েছেন নাহিদ রানা, রিশাদ, হাসান মাহমুদরাও। চমক দেখিয়ে বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকারও। তিনি আছেন সি ক্যাটাগরিতে। এই গ্রেডে আছেন অফ ফর্মে থাকা জাকের আলীর পাশাপাশি নাসুম, শরীফুলরাও। তারা পাবেন মাসিক 4 লাখ টাকা করে বেতন। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন 7 জন ক্রিকেটার। দীর্ঘদিন পর কেন্দ্রীয় চুক্তিতে ফেরা নুরুল হাসান সোহান, সাইফ হোসেন, নাইম হাসানরা আছেন এই ক্যাটাগরিতে। প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদদেরও ঠাঁই হয়েছে এই ক্যাটাগরিতেই। তারা পাবেন মাসিক 2 লাখ টাকা বেতন। মাহফুজ আহমেদ, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।